নাকি তৃণমূল কংগ্রেসই আবারও শাসন ক্ষমতা দখল করবে? যার ভোট নিয়ে গঠিত বসছে তার উপরই অত্যাচার। এত লোক মারা গেল কেন? ভোটের নামে এত লোক মরে যাবে। মানুষকে শুধু হ্যারাসমেন্ট করতে হচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী এই বঙ্গ জুড়ে। এবারে কি পরিবর্তন আসবে, নাকি তৃণমূল কংগ্রেসই আবারও শাসন ক্ষমতা দখল করবে, আবারও সরকার গঠন করবে তৃণমূল কংগ্রেস, নাকি পরিবর্তন এসে বিজেপি শাসনভার গ্রহণ করবে? এই প্রশ্ন কিন্তু বাংলার মানুষের মুখে মুখে। এই ভোট যুদ্ধের আগে কিন্তু এই বঙ্গে হয়েছে এসআইআর এমন একটি বিষয় যেটা বঙ্গের মানুষকে ভাবিয়েছে। চাপে পড়েছিল বঙ্গের মানুষ। এই ভোটার তালিকা সংশোধনীকে ঘিরে বহু মানুষের নাম বাদ গেছে, এখনো বিবেচনাধীন বহু মানুষের নাম। এই এসআইআর ভোটের আগেই শুরু হয়েছে। এই বঙ্গ ভোট যুদ্ধে এসআইআর কতটা ফ্যাক্টর? আমরা চলে এসেছি হাজরাতে। হাজরা কলকাতার একটা গুরুত্বপূর্ণ জায়গা, আর এখানেই আমরা লোকজনের সঙ্গে কথা বলবো। এই ভোটের আগে বুঝে নেবে জনতা কতটা কি বলছে জনতা এই এসআইআর কে নিয়ে। আমরা তাদের সঙ্গে কথা বলবো, আসুন। এসব কি বলুন তো, ধান্দাবাজি বানা, কোনো কাজ নেই, মানুষের ঘুম নষ্ট করে দিচ্ছে। ঠিক আছে, ঘুম নষ্ট, খাবার নষ্ট। আমি ওটো করে আসছে 8 ঘন্টা লাইন দিয়ে চলে আসছে, ওটো পাওয়া যাচ্ছে না। এটি সব ব্যবসা সব হয়ে গেছে, ব্যবসা। ও এটা ভোটের পর ঠিক হয়ে যাবে, ভোট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। পড়বে। হ্যাঁ, খুব জমেছে তো। সেটাই আমি জানতে চাইছি আপনাদের কাছে, এত লোক মারা গেল কেন? ভোটের নামে এত লোক মরে যাবে, এটা কি ভালো রাজনীতি? কি গদি দখল করার জন্যে এত লোক মরে যাবে? এদেরই ভোট নিয়ে সরকার গঠন হয়, আর তারপরে এদেরকে বলা হয় ভগোড়া। এসব কি এদেশীয় নয়। যার ভোট নিয়ে গঠিত বসছে তার উপরই অত্যাচার। এটা নিয়ে চাপ তো যে অনেকটাই চাপ ছিল, তো এখনো তো পুরো সমস্যার সমাধান হয়নি। দেখা যাক কি হয়, সব কিছু গভর্নমেন্টের উপর, ইলেকশন কমিশনের উপরে। সেটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর 10টা লোকের ওপিনিয়নটা এক নয়। এবার আমার তো মনে হয় এই সরকারই থাকবে, বাকিটা দেখা যাক কি হয়, সময়ে উত্তর দেবে। হ্যাঁ, কিছু পাবলিক তো আছে, বিজেপির ওপর কিছুটা মানুষ আছে। এবার দেখা যাক, মানুষ যেটাই ভালো বুঝবে সেটাই করবে। কি বলবো, এখন যা পরিস্থিতি, কোনোটাই কোনো নিশ্চয়তা নেই। মানুষকে শুধু হ্যারাসমেন্ট করতে হচ্ছে। যারা অফিস গোয়িং, যারা ছুটি নিয়ে এসআইআর এর লিস্টে নাম উঠেছে কিনা দেখছে, আরও তো অনেক কিছুই হচ্ছে। এটা তো স্বাভাবিক, মানুষের ন্যাচারাল জীবনযাপন থেকে যদি কেউ এখন 4 দিন ছুটি নিয়ে এসআইআর এর লিস্টে নাম উঠেছে কিনা দেখতে যায়, তাতে তো খারাপ লাগবেই। তো তাকে আরও 4টে অফিসে ছুটতে হবে, আরও সরকারি দপ্তরে গিয়ে খোঁজ দিতে হচ্ছে, মানুষকে হ্যারাস করা।
অবশ্যই স্বল্প হলেও তো হয়েছে। ভোটের আগে এসআইআর মানুষ এখন পর্যন্ত জানেন না তারা ভোট দিতে পারবেন কিনা, অনেকের নাম ডিলিট হয়ে গেছে, তারা কিন্তু বুঝতে পারছেন না ভোট বাক্সে কি প্রভাব পড়বে এসআইআর। মানে আপনি যখন এসআইআর ফর্ম ফিল আপ করছেন আপনার কতটা চাপে ছিল? আমার তো সেরকম খুব বেশি চাপ লাগেনি, কেন কি আমি তো মানে পুরনো ভোটার, অনেকদিন ধরে ভোট দিচ্ছি। না ফর্ম ফিল আপ থেকে শুরু করে হ্যাঁ, ফর্ম ফিল আপ যখন বললো এসআইআর হবে এক দুদিন মানে ওটা হ্যারাসমেন্ট হয়েছে, তারপরে আর তো কোনো মানে খুব বেশি মানে সেরম হ্যারাসমেন্ট হয়নি। ফর্ম ফিল আপটা কিভাবে করবো, ঠিক করবো না কি করছি? হ্যাঁ, যারা একটু কম পড়াশোনা জানে তাদের জন্য প্রবলেম, যারা পড়াশোনা জানে তাদের জন্য খুব বেশি প্রবলেম নয়। এর মধ্যে কি একটা ক্ষোভ জন্মেছে মানুষের এসআইআর? যারা কম পড়াশোনা লোক তাদের উপরে একটা ওরা ভাবছে কি এটা একটা আলাদা আমাদের কাজের চাপ হয়ে গেছে, তাদের উপরে একটা কাজ ছাপানো হয়েছে। আর যারা শিক্ষিত তাদের জন্য কোনো প্রবলেম নেই। এসআইআর প্রথম বলে এসআইআর হবে, তারপরে ফর্ম ফিল আপ যেটা চাপ, তারপরে সেটা জমা দেওয়া, লিস্ট বেরোবে। এই যে ভোটের আগে মানুষের মনের মধ্যে একটা ভয়, একটা আতঙ্ক, একটা ক্ষোভ, এটা কি ভোট বাক্সে পড়বে? কিছুটা হয়তো পড়বে আমার যেটা মনে হয়, কিন্তু বিপুল সংখ্যক লোকজনের কিন্তু অসুবিধা হয়ও নি। যেরকম আমি আমার পরিবারের কথা বলতে পারি, আমরা যেহেতু অনেক আদি বাসিন্দা এই শহরের এবং আমাদের যে পাড়ার সেই পাড়ার, তো আমাদের খুব একটা অসুবিধা হয়নি। কিন্তু এরকম অনেক খবর পাওয়া গেছে চেনাশোনার মধ্যে বা আমরা যে অফিসে কাজ করি তার মধ্যে, যে তাদের অসুবিধা হয়েছে, তাদেরকে বিভিন্নবার হিয়ারিংয়ে যেতে হয়েছে। তো আমার ধারণা হচ্ছে যে মানুষ তো সব কিছু মনে রাখে, মানুষ ভোলে না, মানুষ হয়তো ভোট বাক্সে এটার একটা প্রভাব ফেলবে। এই যে এসআইআর কতটা চাপে ফেলেছিল বাঙালি? খুব ভালো, অনেককেই চাপে ফেলেছে, প্রচুর চাপের মধ্যে। না, আমি কিছু বলিনি, যখন ফর্ম ফিল আপ করতে হবে, যেতে হবে, ফর্ম জমা দিতে হবে, আমি কিছু বলি আমার সেরকম প্রবলেম আসেনি, কিন্তু অনেক মানুষের খুব প্রবলেম। আগে তো একটা চাপ ছিল, হ্যাঁ, অবশ্যই চাপ ছিল। মানে হয়তো যখন তালিকা প্রকাশ হলো আপনার নামটা উঠে গেল, হ্যাঁ। কিন্তু তার আগে পর্যন্ত তার আগে খুব প্রেশারেই ছিলাম, চাপেই ছিলাম যে আমার নামটা থাকবে কি থাকবে না, অবশ্যই আমার ফ্যামিলির নাম থাকবে কি থাকবে না, অবশ্যই চাপ ছিল। মানে এরকম তো হচ্ছে একজনে থাকছে, দুজনে থাকছে, দুজনে হ্যাঁ, একদম। আমার দোকানের কর্মচারী ভোট দিয়েছে, তা 2002 সালে তারও নাম বাতিল হয়ে গেছে। মানে মানুষের মনে কি ক্ষোভটা থাকবে ভোট বাক্সে গিয়ে যেটা অবশ্যই থাকবে, করবে হ্যাঁ, প্রভাবটা অবশ্যই পড়বে। রিটার্ন কি মানে কি বলবো, মানে ভালো কি তৃণমূলের হবে এতে? অবশ্যই ভালো হবে, তৃণমূলের ভালো হবে। অবশ্যই ভালো হবে, ভোট ব্যাংক বাড়বে? বাড়বে অবশ্যই। দেখুন, এটা এখন যে এসআইআর হয়েছে এটা নিউট্রাল হয়নি। পার্টিকুলার ইলেকশন কমিশন পার্টিকুলার একটা পার্টিকে সাপোর্ট করেছি, এরকম এসআইআর হয় না। একটা ফ্যামিলিতে চারজনদের দুজন নাম এসে গেছে আর দুজন নাম ডিলিট হয়ে গেছে। তো এরকম এসআইআর ইন্টেনশনালি ইলেকশন কমিশন করেছে, পার্টিকুলার একটা পার্টিকে সাপোর্ট করেছে। আর কোনো দিন আমাদের দেশে এরকম এসআইআর হয়নি, এরকম সেন্সাস হয়নি। এটা সেন্সাস নয়, এটা পার্টিকুলার ভোট কাটার জন্য এটা প্রসিডার করেছে। এটা কি মানুষ একটা মানে একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে? মানুষের মধ্যে কি এই ভোটটা থেকে যাবে? দেখুন, এটা যে কমন পিপল আছে ওরাকে এসআইআর নামে হ্যারাসমেন্ট হয়েছে, ঠিক আছে। দেখুন, 2014 পরে কিছু না কিছু কাগজ নিয়ে, লিঙ্ক নিয়ে এরকম কাজ করছে। এটা ইন্টেনশনালি যে আছে, এটা পিপলকে এটা ডিস্টার্ব করছে আর হ্যারাসমেন্ট করার জন্য করছে, আর কিছু নেই। এটা এসআইআর ইন্ডিপেন্ডেন্ট হয়নি, ঠিক আছে। এটা ইন্টেনশনালি করেছে কি যে জেনুইন ভোটার আছে, আপনি দেখুন না, যে লোক লাইভ আছে ওরা নাম দিয়ে দিয়েছে কি এরা মারা গেছে। তো এরকম কি এসআইআর হয়? এটা ইন্টেনশনালি এটা হয়েছে। এটা 18 বছর বয়স হয়েছে, এসআইআর নিয়ে কি বলবে? ভোট তো দেবে এবার। এসআইআর বাড়ির পরিবারের লোকজন নিশ্চয়ই এসআইআর দিকে কতটা একটা চিন্তার মধ্যে, যে ফর্ম তো ফিল আপ করছি, নামটা থাকবে তো, বাতিল হয়ে যাবে না তো, ভোটটা দিতে পারবো তো? তেমন চিন্তার তেমন কিছুই নেই মোটামুটি। এসআইআর আমার বাবা আমার মা হচ্ছে সবারই লিস্টে মোটামুটি নাম এসেছে এবং নাম এসেছে, কিন্তু আর আগে পর্যন্ত তখন না চূড়ান্ত না ওরকম তেমন কোনো চিন্তা ছিল না। বন্ধু বান্ধব কাউকে বলতে শুনছো না যে না আমাদের বাড়িতে একজনের নাম না সবারই নাম কোনো
ভোট বাক্সের প্রভাব পড়বে না? না কি বলবো? কিছু বলেরই নেই, যেটা হওয়ার দরকার ওইটা হওয়া উচিত। এসআইআর যা হয়েছে ঠিকই হয়েছে। মানে এই যে মানুষ বলছে যে তাদের ভোটার লিস্টে নাম আছে, 2002 নাম ছিল, তাদের নাম উঠেনি, তাদের নাম ডিলিট হয়ে গেছে। হ্যাঁ, এটা হতে পারে, কোনো কারণে ভুলবশত হতে পারে, সবাই মানুষ, কিন্তু হওয়া উচিত না। এত বড় প্ল্যাটফর্মে সব কিছু অ্যারেঞ্জ হচ্ছে, আর একটা ইম্পর্টেন্ট জিনিস ভোটার তালিকা দিয়ে নাম বেরিয়ে যাওয়া তো সেমলেস ব্যাপার একটা। তো জানি না কিভাবে হয়েছে, হতে পারে ওদের নাম পরবর্তীকালে উঠে যাক। এবার কি ভোট দেবে? হ্যাঁ তাহলে কি ভোট বাক্সের প্রভাব পড়বে যারা এসআইআর এরকম? হ্যাঁ, অবশ্যই পড়বে। এটা লজিক্যালি ব্যাপার না, মানে যদি কমে যায়, ওরা কোনো দলকে সমর্থন করে, তো অবশ্যই ওদের ভোট কমেই যাবে। সেটা তো বুঝলাম যে কমে যাবে, কিন্তু হ্যাঁ। একটা তো কেন্দ্রীয় সরকারের উপরে তো রাগ হচ্ছে, কমিশনের উপরে তো রাগ হচ্ছে, রাগ আছে মানুষের মধ্যে তো একটা ক্ষোভ হচ্ছে। তো সেক্ষেত্রে কি এই রাজ্যের শাসক দল তার ফায়দা করতে পারবে? মনে তো হয় না। কি বলেন স্যার? কি বলবো আর বলার কিছু নেই আমার। মানে এসআইআর যে হয়েছে, হ্যাঁ। মানুষ তো harassment হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সে তো হয়েছে। ভোট বাক্সে কি প্রভাব পড়বে? একটা প্রভাব পড়বে, ধরুন অতগুলো নাম যেগুলো নতুন করে আবার হচ্ছে, ডিলিট হয়ে গেছে নামগুলো, সেগুলো একটা প্রভাব পড়তেই পারে। কোনো সেটা সম্পর্কে মতো জানি না কি হয়েছে না হয়েছে। তাহলে আপনি কি বলবেন স্যার? এসআর বলতে এখন বর্তমান কত পার্সেন্ট এসআর বাদ এখনো পর্যন্ত করবে ডিক্লেয়ার করে, এখন ছাড়বে বলেছে, তো ডিক্লেয়ার হয় না। ওর প্রভাব পড়ার কারণে একটাই থাকবে, যদি সেটা নিউটা অতটা পার্সেন্ট বাদটা অতটাই থেকে যায়, তাহলে প্রভাব পড়বে, নতবা প্রভাব পড়বে না। মানুষের মনে কি একটা ক্ষোভ জন্মেছে? হ্যাঁ, খুব এই সাইডে খুব জন্মেছে, অবশ্যই জন্মেছে। আমি আমার নিজে থেকে জানি আমার ওয়াইফের নাম আসে না, তো আমার ক্ষোভ থাকবেই। সেই জন্যেই এই ক্ষোভটা শুধু মানে যেহেতু কেন্দ্র থেকেই করছে, মানে এটা হবে কেন, যার নেই, আমি বাংলাদেশি লোক, আমি যাবো অবশ্যই, কিন্তু আমার যে এখানের মানুষ, আমার থেকে আমার দাদু ঠাকুরদার জন্ম, সেই জায়গার যদি আমার না থাকে, এটা আমার ক্ষোভ থাকবেই। আমার কেন, আমার বাংলার সবারই ক্ষোভ আছে। কেউ প্রকাশ করছে, কেউ করতে পারছে না, কেউ পার্টি দেখে, কেউ নিজের একটা জায়গা দেখে যায় বলে না, আবার কেউ ভয়ও করে, এরকম জায়গা আছে। তো আমাদের নির্ভয় বলছি, ক্ষোভ মানুষের আছে, প্রভাব পড়বে। যদি কিছু পার্সেন্ট ছাড়ে, প্রভাব পড়বে না অতটা, যদি এইভাবেই থেকে যায় যতটা আছে, তাহলে প্রভাব পড়বে ভোটে। ভোটার তালিকা সংশোধনকে ঘিরে বহু মানুষকে চিন্তার ফেলেছে, বহু মানুষ আতঙ্কের মধ্যে ছিলেন, বহু মানুষ এখনো চিন্তার মধ্যে আছেন। 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে এবং সেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর দেখা গেছে প্রায় 5 লক্ষ ভোটারের নাম ডিলিট, অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকায় নাম আছে কিন্তু ওপরে স্ট্যাম্প লেখা ডিলিট, এবং পাশাপাশি প্রায় 60 লক্ষ ভোটারের নাম ছিল আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ বিবেচনাধীন। সেই 60 লক্ষ ভোটারের নথি যাচাই পর্ব চলছে। ইতিমধ্যে প্রায় 29 লক্ষ ভোটারের একটা তালিকা প্রকাশিত হয়েছে, কিন্তু সেই তালিকাকে ঘিরেও বিতর্ক সৃষ্টি হয়েছে। বহু মানুষের নাম ডিলিট হয়ে গেছে, এমনটাই অভিযোগ উঠছে। অর্থাৎ এসআইআরকে ঘিরে মানুষের মধ্যে একটা ক্ষোভ দানা বেঁধেছে। সেই ক্ষোভ ভোট বাক্সে কতটা পড়বে, জনতা কতটা বুঝে নেবে ভোট বাক্সে রাজনৈতিক দলগুলিকে, সেটা অবশ্যই ভোটের ফলাফল বলবে। ক্যামেরায় বিনয় মণ্ডলের সঙ্গে নাজের রহমানের রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।